ঠিক বর্ষার দিকে যখন রাস্তার চারদিকে গোল গোল হলুদ সাদা ফুলে ভরে যায়, গাছটি চোখে পড়ে, এটি হলো মূলত কদম গাছ। শুধুমাত্র সৌন্দর্য নয়, কদম গাছে রয়েছে বেশ উপকারিতা ও বিশেষ গুরুত্ব। আজকে আমরা জানব কদম ফুল গাছের কিছু বিশেষ উপকারিতা সম্পর্কে। কদম গাছ মূলত বলতে গেলে বর্ষাকালীন সৌন্দর্যের প্রতীক। গোলাকার সুগন্ধি ফুল মনকে শান্ত করে তোলে এবং পরিবেশকে করে তোলে আরও মনোমুগ্ধকর। অনেক মানুষ বাড়ির আঙিনায় কিংবা রাস্তার পাশে কদম গাছ লাগিয়ে পরিবেশ সুন্দর রাখার চেষ্টা করে। কদম গাছ পরিবেশের জন্য একটি খুবই উপকারী গাছ। এই গাছ খুবই দ্রুত বৃদ্ধি হয় এবং প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ করে। বাতাস থেকে কার্বন ডাই অক্সাইডকে শোষণ করে বাতাসকে বিশুদ্ধ রাখতে সাহায্য করে। এছাড়াও কদম গাছ একটু ঝাঁকালো হওয়ার কারণে এটি কিন্তু বাড়িকে আশপাশে থাকলে প্রচুর পরিমাণে ছায়া দেয়। শুধু তাই নয়, কদম গাছের কাঠও বেশ উপকারী। কাঠ দিয়ে হালকা আসবাবপত্র, কাগজ কিংবা বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হয়ে থাকে। গ্রাম অঞ্চলে তো অনেক সময় এই কাঠকে জ্বালানি হিসাবেও ব্যবহার করা হয়ে থাকে। কদম গাছের সুগন্ধ মনকে প্রশান্ত করে। অনেকেই মনে করে এই ফুল মানসিক চাপ কমাতে সাহায্য করে। বর্ষার দিনে কদম ফুলের ছোঁয়া যেন মানুষকে আরও একটু প্রকৃতির কাছে নিয়ে যায়। ঔষধি গুণাগুণের কাছ থেকেও কদম গাছ বেশ উপকারী। এর পাতা কিংবা ছাল লোকজন চিকিৎসায়ও ব্যবহার করে থাকে। কিছু জায়গায় জ্বর, ছোটখাটো সমস্যা কিংবা ত্বকের সমস্যা এবং ছোটখাটো ব্যথা কমানোর জন্য কদম গাছ একটি বেশ উপকারী গাছ। যদিও বা যে কোনো চিকিৎসার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। বাংলা সংস্কৃতি ও সাহিত্যের সাথেও কদম ফুলের গভীর এক সম্পর্ক রয়েছে। কবিতা, গান কিংবা প্রেমের গল্পেও এই কদম ফুলের নাম উল্লেখ করা হয়েছে। বিশেষ করে তো বর্ষার মৌসুমে কদম ফুল যেন বাংলার প্রকৃতির আলাদাই এক সৌন্দর্য বহন করে থাকে। তাই বলা যায় কদম গাছ শুধুমাত্র একটি ফুল গাছ নয়, এটি হলো প্রকৃতির সৌন্দর্য, পরিবেশের বন্ধু এবং আমাদের প্রাকৃতিক সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশবিশেষ। বিশেষ করে প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতির কাছে থাকুন, তাহলেই দেখতে পারবেন যে কোনো গাছপালার ভেতরেই আপনি কোনো না কোনো গুণ অবশ্যই খুঁজে পাবেন। আশপাশের মানুষজনের থেকে প্রকৃতির গাছপালা তো অনেক ভালো হয়ে থাকে। তাই আমি বলবো একজন মানুষের পেছনে আপনার ব্যক্তিগত সময় না দিয়ে একটি গাছ লাগান এবং গাছের পরিচর্যা করুন। দিন শেষে যখন গাছটি আপনাকে ফুল কিংবা ফল দিবে, তখন দেখবেন আপনার শান্তি অনুভব হচ্ছে। এটাই হলো প্রকৃত ভালোবাসা, তা কিনা আসে সৃষ্টিকর্তার পক্ষ থেকে। এভরিওয়ান, আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে কিন্তু একদমই ভুলবেন না। তো আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।